হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমার এক্সাম আছে এই সিজনের ফার্স্ট সেম না, সরি থার্ড সেমের এক্সাম আছে আমার আজকে ফার্স্ট ডে। তো তার জন্য আমি রেডি হব। তো আমার 2টো থেকে এক্সাম আছে, তো চলো আগে রেডি হয়ে নিই। এই যে আমি স্নান টান করে চলে এসেছি ড্রেস পরে। তো এখন আমি রেডি হব। তো রেডি হতে হতেই ভিডিও বানাচ্ছিলাম, তো দেখো রেডি হয়ে আগে দেন তারপরে কথা হচ্ছে। তো চলো আগে রেডি হয়নি। আজকে আমার অপারেশন ম্যানেজমেন্টের এক্সাম আছে। তো কিছু পড়াশোনা তো কিছু করিনি আমি, কী হবে আমি নিজেও জানি না। তো এইসব ভাবতে ভাবতে আমি রেডি হচ্ছিলাম, কারণ আমাকে এখন যেতে হবে অনেকটা দূর, প্রায় 2 ঘন্টা লাগবে যেতে। এইটা ভেবেও কষ্ট লাগছিল। তো চলো আগে রেডি হইনি। মোরে সিগ্রি অ্যাকোয়ারিয়ামটা ভালো লাগছিল, কিন্তু আপনি ফর্সাটা ভালো লাগলো। অ্যাকোয়ারিয়াম কালারটা, অ্যাকোয়ারিয়াম কালারটা ভালো লাগলো। তুই কালো তো বললো দেখ আরো ফর্সা হলে ভালো লাগবে। সুন্দর সুন্দর শাড়িগুলো কালো এক কালার এসছে, কম দামে খুব সুন্দর। যেন তুই কালো এক কালারের, এক কালারের সরু পাট। কত দাম? হ্যাঁ কত দাম? বলি তুই মনে আমি ফসল বলা তুই কালো তো মনে। হ্যাঁ এই কালারগুলো তুই নিতে পারিস, হেভি শাড়িগুলো দেখতে। সরস্বতী পূজা আসছে না, দেখ। এই কালার না, কে কালার সেটা পাঠাও। তো এবার আমি চুলটা বেঁধে নেব। আমার চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে এখন। আগে আমার চুলটা অনেক লম্বা ছিল আর ভালোও ছিল। যাই হোক, তো এক্সামের জন্য রেডি হচ্ছে এখন, এইসব ভাবলে তো আর চলবে না। তো চলো আগে রেডি হয়ে নিই। রেডি হওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো আমি ভিডিও করছিলাম, দিয়ে হঠাৎ করে মান্টিদি বলছে যে আমার লাইফে অনেক চিন্তা, অনেক সবার লাইফেই চিন্তা থাকে, সেটা বড় কথা না, কিন্তু ভিডিওর মাঝখানে এইভাবে বলছে, তাই জন্য আমি নিজের ভয়েসেই বলে দিলাম। জামাটা আমার মরে গেছে একটু আরাম করতে। ভালো লাগছে না? ভালো লাগছে না, আমি পরীক্ষা দিতে সেই ভালো লাগছে। হ্যাঁ ভিডিও করছিস না? করছি। ওই ব্লগ বানাচ্ছিস? গেট রেডি। রান্নাটা ঠিক হয়, কত বড় হয়েছে না? ওটা হতে না। টানবে না, এটাকে আবার খুলে করতে হবে। ঠিক আছে ম্যাডাম। এই ভিডিও কাট কাট কাট। আরে আমি কি করে তোর করে দেবো, মাগো, তুই তো ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে রেখে দিবি। ভাইরাল হয়ে যাবো আমি। তো এখন আমি কলেজ যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি, এই যে। তো চলো এবার আমি আমার যা যা লাগবে, পেন, পেন্সিল, ক্যালকুলেটর সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিই। তো দেন আমি রাস্তায় বেরিয়ে পড়েছি। তো রাস্তা দিয়ে হেঁটে তো যাচ্ছিলাম, কারণ আমি এখন অটো পাইনি, আর সামনে দিয়ে গেলে তখন তারপরে আমি অটো পাবো। তো তাই জন্য আমি হেঁটে হেঁটেই সামনে থেকে যাচ্ছিলাম। এই যে দেন তারপর কিছুটা যাওয়ার পর আমি অটো পেলাম। এবার আমি যাচ্ছি স্টেশনে। আমি ট্রেনে করে আমাকে যেতে হবে। তো তারপরে লিটারালি আমি দৌড়ে এসে ট্রেনটা ধরি, কারণ ট্রেনটা মিস হয়ে যাচ্ছিল, ওখানে লেট হওয়ার জন্য দৌড়ে বসে ট্রেনটা ধরতে গেছিলাম। যাই হোক, নাহলে আবার 8 ঘন্টা পর থেকে বসে যাবো, আমরা লেট হয়ে যেতাম। তারপর ট্রেনে করে আমি এবার যাবো মেট্রোর কাছে, স্টেশনে নেমে তখন আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ট্রেনে হাওয়াতে। যাই হোক, তো চলো এবার কলেজের দিকে যাওয়া যাক।
মেট্রো করে দেন তারপর কলেজ। তারপরে আমি কলেজে চলে এসেছি, দেখতেই পাচ্ছ যে আমাদের কলেজ। এবার যাবো আমি ক্লাসে, যেখানে মানে আমার এক্সাম হলে, যেখানে আমি এক্সাম দিতে যাবো। তো চলো, তো এখানে লিফটে মধ্যে আমি একটু নটাঙ্কি মেরেলাম। তো তারপরে আমার এক্সাম, তো তারপরে এক্সাম দিয়ে বেরিয়ে পড়েছি। এবার যাব আমরা বাড়ি। তো তার আগে তো ও আইডি কার্ড ফেলে এসেছিলো ক্লাসরুমের মধ্যে, যাই হোক। তো তাই জন্য আমরা একবার নিচে নেমে আবার ওপর আসতে হয়েছিল। তো তারপরে আমরা লিফটে করে এবার নিচে যাচ্ছি। আর ও চেয়ার ছিল লিফটের ভিতরে একটা, ওর ভিতরে ওপর বসে পড়েছে। তো আমরা একটু কথা বলছিলাম নিজেদের মধ্যে আর কিছুই না। তো তারপরে আমরা গ্রাউন্ড ফ্লোরে নামবো। তো আমরা উপরের দিকে চলে গেছিলাম ভুল করে, সেটা বড় কথা না। তো মাথাটা, তারপরে আমি আবার উপরে উঠেছিলাম কারণ আমার একটু দরকার ছিল, কাজ ছিল। তো যাই হোক, তো তারপরে আমি আবার নিচে নামছি। এবং রাত্রেবেলা কলেজটাকে খুব সুন্দর লাগে, আর কিছু ভালো লাগুক আর না লাগুক, কি সুন্দর লাইট জ্বলে। তো কলেজে দেখছিলাম যে পরীক্ষার পরে অনেকে কলেজের মধ্যে আছে। যাই হোক, আমাদের শরীর আর চলছে না, এবার আমাদেরকে তো বাড়ি যেতেই হবে, কেউ যাক আর না যাক। তাই জন্য আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো চলো এবার বাড়ি যাব। পরের দিন থেকে আমি হুডি নিয়ে আসবো। মোটামুটি দেরি হবে, ট্রেন পেলে তো তাড়াতাড়ি মোটামুটি চলে। ও হোয়াটসঅ্যাপে লিখে দাও, আমি তাহলে আবার মনে করতে পারি। আর এখন আমি বাড়ির জন্য বেরিয়ে পড়েছি, আর প্রচণ্ড ভিড় হবে আমি জানি এখন। তো এখন আমরা মেট্রোর দিকে যাচ্ছি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। মেট্রো স্টেশন অন্ধকার। তারপরে আমরা মেট্রো স্টেশন চলে এসেছি এখানটায়, এবং অন্ধকার ছিল কারণ এটা নিউ রুট খুলেছে, ওই রাস্তাটা অন্ধকার ছিল। এবং মেট্রো স্টেশনের ওপর থেকে নিচের ভিউটা এতটা সুন্দর ছিল, তোমাদের কি বলবো, তোমরা নিজেরাই দেখো। এই যে এইটা ছিল ভিউ, তোমাদের কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না, ঠিক আছে? তো তার জন্য আমি একটু ভিডিও করে নিলাম। এই যে দেখতেই পাচ্ছ, এত সুন্দর লাগছিল, কি বলবো, রাতের কলকাতা খুব ভালো লাগছিল, তাই জন্য এই ভিডিওটা করলাম। তো তারপরে মেট্রো স্টেশনটাও ভিড় ছিল কারণ সন্ধ্যা হয়ে গেছে। তো লিফটের জন্য ওয়েট করেছিলাম, তারপর লিফট খুলে গেল এবং লিফটের ভেতরে আমরা ভিডিও বানাচ্ছিলাম আমি আর কি। তারপর নেমে গেলাম, আর সঙ্গে সঙ্গেই মেট্রোয়ে চলে এসেছিলো। এবার মেট্রো করে বাড়ি যাব, আর অনেকটাই ভিড় আছে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। এবার একটু নিজের থবড়াটাও দেখাতে হবে না আমাকে। তো এবার মেট্রোতে আমরা সিটও পেয়ে গেছিলাম, এখানে বসছিলাম। তো চলো দেখতে থাকো। Salt Lake Secondary Station. This train is not for Alabama. পরে মেট্রো থেকে নেমে এবার আমি যাচ্ছি স্টেশনের থেকে, বিকজ এবার আমাকে ট্রেন ধরতে হবে এবং অনেকটা লেটে ট্রেনটা ছিল। তারপর আমি পেলাম ট্রেন, এখানে আমি একটু ওয়েট করেছিলাম, তারপরে ট্রেন ছাড়বে, তো তার জন্য দাঁড়িয়েছিলাম আর কি। এবং স্টেশনে এই যে দেখছো স্টেশন। তো তারপরে আমি বাড়ি চলে এলাম, নেমে গেছি। তো এবার আমি খুব টায়ার্ড হয়ে গেছি, তো আজকের ভিডিওটাই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা সবাইকে, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।